আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বিকেলবেলা ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম যে কি রান্না করে খাওয়া যায় বা কি করা যায়। তো তাই ভাবলাম যে কোকোরা নুডলস রান্না করে খাই। কারণ হচ্ছে অনেক দিন তো নুডলস খাওয়া হয় না, আর নুডলসে প্রচুর ফ্যাট, যার ফলে খাওয়াটা একটু ইগনোর করেই চলি। তো আমি ওইদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো অনেকেই দেখি যে অনেক ভেজিটেবল দেন বা আলুটা দেয় না, তো আমি আমার মতো করে রান্না করি, এক এক সময় এক এক রকম, যেরকম খেতে ভালো লাগে। তো আমি কাঁচামরিচ নেই, তাই ভাবলাম যে আমার বারান্দা থেকে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাই। যেহেতু আমার বারান্দায় কাঁচামরিচ গাছ আছে, আর অনেকগুলো কাঁচামরিচ ধরেছে। এর আগে আরও বেশি ধরেছিল, তো এবার একটু কমই, তো কয়েকটা আমি তাই ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম। তো গাছের তরতাজা কাঁচামরিচ দিয়ে আসলে যে কোনো কিছু রান্না করলে বা খেতে দারুণ লাগে। নিজেদের গাছ থাকলে আসলে ভালোই লাগে। তো যেহেতু আমরা শহরে সবাই একটু কনজাস্টেড জায়গার ভিতরে আমাদের যেরকম পারি সেরকমই মানিয়ে গুছিয়ে নিতে হয়, কিছু করার নাই। তো আমি কয়েকটা মরিচ দেখে দেখে একটু বাড়তি দেখে তুলছিলাম, কারণ অনেক কচি কচি মরিচ আছে। তো আমি কয়েকটা নিলাম, তো 4-5টা মরিচ নিলাম। তো ভাবলাম যে এইগুলা দিয়েই আজকে নুডলসটা রান্না করব। আসলে গাছের তরতাজা জিনিস দিয়ে যদি রান্না করি টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। তো নুডলস খাওয়ার জন্য আমি বিকালবেলা, মানে এত গরম ছিল যে আমি দুদিন যাবৎ শ্বাস পাচ্ছিলাম না নুডলস রান্না করার জন্য, সত্যি কথা যেটা। তো মরিচগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম, গাছের মরিচ, তারপরে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, কিছু করার নাই। তো একটা পেঁয়াজ কেটে নিয়েছি, মানে কাটা পেঁয়াজই ছিল। তা আমি আবার একটু আলসে, তো আলসে প্রকৃতির মানুষ, তাই আমার ওই দেখা যায় যে কাটাকাটি করতে ভালো লাগে না। পেঁয়াজ যেহেতু একটু কুচি করা ছিল, এর জন্য আর করলাম না। তো এই যে নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে, 2-3 মিনিট রাখলে নুডলসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় ঝরঝরে হওয়ার জন্য। তো বেশি সিদ্ধ হলে কিন্তু আর ভাল লাগে না, ক্যাতক্যাতে হয়ে যায়, কেমন জানি মানে ভাল লাগে না, আঠালো আঠালো হয়ে যায় বেশি। তো আমার কাছে এরকম একটু ঝরঝরে টাইপের নুডলস খেতে দারুণ লাগে। তো আমি রান্না করছি, এদিকে আম্মু চলে আসছে, আম্মু চলে এসে বলতেছে যে কী রান্না করো। তো এইদিকে আমি কিন্তু আসলে স্পেশালভাবে রান্না করি, আমার নুডলসটা অনেক মজা হয়। তো আমি নুডলসে কী কী ব্যবহার করি, অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কী কী ব্যবহার করেন, দেখতেও অনেক লোভনীয় লাগে। তো এর আগে যারা খেয়েছে তারাও জিজ্ঞেস করেছে আপু, মানে জিজ্ঞেস করেছে যে কী মানে ইউজ করি, কী মশলা। তো আমি আসলে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর নুডলসটা বসাই একবারে ভাজার সময়, যেটা হয়। আর নুডলসে আমার স্পেশাল একটা মশলা আছে, সেটা হচ্ছে কি, সেটা আমি নিজে বানিয়ে নিই, সেই মশলাটা আমি দিই। মাংসের মশলায় যেমন ব্যবহার করি, এই নুডলসের মশলায় ব্যবহার করি। তো দুইটা বাড়া হয়েছে আমার আর আম্মুর জন্য। তো আমি আর আম্মু এখন খাবো।